হাই ফ্রেন্ডস, তোমরা যারা এই বছরই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়েছো এবং রেজাল্টের জন্য ওয়েট করছো এবং তোমাদের মেন ড্রিম যদি এমনটা হয় যে সরকারি কলেজে যাতে নিজেদের পছন্দের ব্রাঞ্চ নিয়ে পড়তে পারি, তাদের জন্য এই ভিডিওটা। বিশেষ করে তোমরা যারা অলরেডি বুঝে গেছো যে এই মার্কসে পাবো কি পাবো না, এই বিষয়টা নিয়ে যথেষ্ট কনফিউশন আছে, তো তাদের কাছে রিয়েলিটিটা আমি আনছি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামে যে রিয়েলিটি, মানে সোজা কথায় টোটাল কত সরকারি কলেজে সিট আছে, এবং সিট থাকলেই হবে না, সেই বিটেক ব্রাঞ্চ মানে সরকারি কলেজে যে বিটেক কোর্সগুলো অফার করা হয়, যে বিটেক ব্রাঞ্চ অফার করা হয়, সেইগুলো জব রেডিও হতে হবে, জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ হতে হবে। যে কোনো ব্রাঞ্চে অ্যাডমিশান নিয়ে কিন্তু লাভ নেই, নিশ্চয়ই জানো তোমরা যে কলেজের চেয়ে অনেক অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ব্রাঞ্চ। কারণ সেই ব্রাঞ্চের মাধ্যম দিয়েই তোমরা এমন কোনো স্কিল ডেভেলপ করবে যে স্কিলের বিনিময়ে তোমরা ইন ফিউচারে চাকরি পাবে। এবার সেই স্কিলেরই যদি কোনো প্রয়োজন না থাকে বা সেই রিলেটেড ইন্ডাস্ট্রি, মানে সেই বিটেক ব্রাঞ্চ করার পর নর্মালি যে সমস্ত ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়া যায়, সেই ইন্ডাস্ট্রিটাই যদি তেমন একটা বুমিং না হয়, তাহলে তো চাকরি এমনিতেও পাবে না। তো যে কারণে এই ব্রাঞ্চটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ভিডিওতে আমি একদম এই বিষয়টা তোমাদের বলে দিই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামে 2026-এ অ্যারাউন্ড 1.3 লাখ, মানে 1,30,000-এর কাছাকাছি স্টুডেন্ট কিন্তু রেজিস্টার করেছিল এবং এক্সামে অ্যাপিয়ার করেছিল। অ্যাপ্রক্সিমেট ধরে রাখতে পারো 1,10,000-এর কাছাকাছি, কি একটু বেশি কম হবে। তো এই বড় সংখ্যক স্টুডেন্টদের মধ্যে যে মেন কম্পিটিশান সেটা এটাই, যাতে সরকারি কলেজে ভালো বিটেক ব্রাঞ্চ নিয়ে অ্যাডমিশান পেতে পারে। ওকে, এবার টপ গভর্নমেন্ট সিট, সোজা কথায় সরকারি কলেজে সেরা বিটেক ব্রাঞ্চের সিট কতগুলো আছে। তো সেরা বিটেক ব্রাঞ্চ বলতে যদি আমি তোমাদের বলি, দেখো সিএসি অবশ্যই থাকবে, আইটি থাকবে, ইসিই থাকবে, ডবলই থাকবে, এমই থাকবে, সিই থাকবে। এগুলো প্রত্যেকটাই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ। তো এই জব ওরিয়েন্টেড যে ব্রাঞ্চগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সরকারি কলেজ, যেগুলোতে WBJEEর মাধ্যমে অ্যাডমিশন পাওয়া যায়, এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডের যে কলেজগুলি সেগুলোকে ধরা হয়নি। এখানে অনলি সেই সমস্ত কলেজগুলিকে ধরা হয়েছে যেগুলিতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে অ্যাডমিশন পাওয়া যায়। তো সেই রকম সরকারি কলেজের যে টোটাল সিট এবং সেরা যে এই ব্রাঞ্চগুলোতে টোটাল যে সিট অ্যাপ্রক্সিমেট ধরে রাখতে পারো 1950টা টোটাল সিট আছে, কিন্তু এটাও একটু বাড়িয়ে ধরা হয়েছে। এক্স্যাক্ট সিট এর চেয়ে কমই হবে, বরং বেশি হবে না। তো বোঝার চেষ্টা করো যে প্রায় 1 লাখের ওপর স্টুডেন্ট কম্পিট করছে কতগুলো সিটের জন্যে না, 1950টা সিটের জন্যে। সো এটা বলাই যায় যে less than 2% স্টুডেন্টস ক্যান সিকিউর দিস সিটস। 2%-এ কম, মানে সাকসেস রেট যদি আমি ধরি এই সরকারি কলেজগুলিতে ভালো ব্রাঞ্চ নিয়ে কারা অ্যাডমিশনের সুযোগ পাবে। সো এ গুড র্যাঙ্ক ইজ রিকোয়ার্ড, এ গভর্নমেন্ট সিট ইজ নট গ্যারান্টিড ফর এভরি ওয়ান। এটা মানতে হবে, নট ফর এভরি ওয়ান শুধু নয়, ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্যই গ্যারান্টিড নয়। ওকে, ইফ ইউর র্যাঙ্ক মে নট বি ভেরি স্ট্রং, যদি তুমি অলরেডি বুঝে থাকো যে তোমার যে র্যাঙ্ক বা মার্কস, যে মার্কসটা তো তোমরা অলরেডি, আমি জানি তোমরা অ্যাপ্রক্সিমেট কেমন মার্কস পেতে পারো সেটা অলরেডি তোমরা বুঝে গেছো। তো সেই মার্কস যদি খুব ভালো না হয়, তাহলে কিন্তু র্যাঙ্কও ভালো হবে না অবভিয়াসলি। এবং সেক্ষেত্রে তোমরা যারা চিন্তায় আছো তাদের আমি বলবো যে প্যানিক করার কোনো কারণ নেই। এবং এই যে এখনও বেশ কিছু মাস বাকি আছে না, যে রেজাল্ট বেরোবে, তারপর কাউন্সেলিং স্টার্ট হবে, তারপরে কাউন্সেলিং প্রসেসের মাধ্যমে আলটিমেটলি বোঝা যাবে যে তুমি কোন কোন কলেজে পাবে। তো এই যে টাইম পিরিয়ডটা, এখানে কোনো মিরাকেলের জন্য ওয়েট করো না। দেখো, প্যানিকও করো না, আবার মিরাকেলের জন্য ওয়েট করো না যে এত কম মার্কসেও আমি সরকারি কলেজে একটা ভালো বিটেক ব্রাঞ্চ পেয়েই যাবো, এমন একটা মিরাকেল, কিছু একটা মিরাকেল হবে, আমি পেয়ে যাব। তো এই মিরাকেলের জন্য ওয়েট করো না। যারা স্মার্ট স্টুডেন্ট, যারা ইন ফিউচারে ভালো কেরিয়ার করতে একদম বদ্ধপরিকর, তারা কিন্তু প্ল্যানিং করে এগোয়। মাথায় রাখবে, অনেক ক্ষেত্রেই না ব্যাকআপ যে প্ল্যানগুলো, সেই ব্যাকআপ প্ল্যান মেন যে প্ল্যানের চেয়েও অনেক বেটার রেজাল্ট দিতে পারে। অনেক সফল ব্যক্তিদের প্রশ্ন করে জানা গেছে যে সে আজকের যে কেরিয়ারে সফল হয়েছে, সেই কেরিয়ারটা হয়তো তার সেকেন্ড বা থার্ড ব্যাকআপ প্ল্যান ছিল, বা সেকেন্ড বা থার্ড অপশান ছিল। সো সবসময়তেই তুমি যেটা ভাবছো সেটাই যে করতে হবে, তার মাধ্যমেই সফলতা পাওয়া যাবে সেটা নয়। অনেক ক্ষেত্রেই ব্যাকআপ প্ল্যানের মাধ্যমে সফলতা পাওয়া যায়। সো ব্যাপারটা বুঝতে হবে যে ব্যাকআপ প্ল্যান বলতে আমি তোমাদের বলবো দুটি ব্যাকআপ প্ল্যান আছে। ওকে, একটা হচ্ছে এই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ক্যান অলসো ওয়ার্ক। আমাদের রাজ্যে বেশ কিছু ভালো প্রাইভেট বিটেক কলেজের আছে, যে কলেজগুলি থেকেও তুমি দুর্দান্ত কেরিয়ার করতে পারো যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বদ্ধপরিকর হয়ে থাকো। যদি তুমি একদম বিটেক ইন সিএসি বা বিটেক ইন AIDS বা বিটেক ইন সাইবার সিকিউরিটি, বিটেক ইন ইসি বা বিটেক ইন ট্রিপল বা বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের জব ওরিয়েন্টেড যে ব্রাঞ্চগুলো, তার মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে পড়বে বলে তুমি অলরেডি ডিসাইডেড, যে তুমি একদম বদ্ধপরিকর যে আমি এই বিষয়গুলোর মধ্যেই যে কোনো একটাকে অলরেডি চুজ করে নিয়েছো, তুমি ভালোবাসো সাবজেক্টটাকে এবং সেইটা নিয়ে তুমি বিটেক করবে, এই বিষয়ে একদম বদ্ধপরিকর, তাহলে আমি সাজেস্ট করবো অবশ্যই এখন থেকে
এই প্রাইভেট যে কলেজগুলিতে তোমার পছন্দের ব্রাঞ্চটা অফার করা হচ্ছে সেই কলেজগুলি সম্পর্কে খোঁজখবর নাও। আমি ফুল অ্যাডমিশান নিতে বারণ করছি, কারণ অনেক ক্ষেত্রেই চয়েস ফিলিংয়ের সময় এদিক ওদিক হতে পারে, বিশেষ করে যারা বর্ডার লাইনে আছো, যাদের মার্কস অপেক্ষাকৃত ভালো বা মিড র্যাঙ্কার যারা, তাদের বলবো যে একদম ফুল অ্যাডমিশান নিও না, কারণ তোমরা অলরেডি একটা এক্সাম দিয়েছো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়েছো, তো কাউন্সিলিংয়ে অবশ্যই অ্যাটেন্ড করো। কিন্তু তার আগে থেকে যে প্রাইভেট কলেজগুলিতে তোমার পছন্দের ব্রাঞ্চ অফার করা হচ্ছে সেই কলেজগুলির মধ্যে থেকে যে কলেজে একটু অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে তোমার সেই পছন্দের কোর্সটি অফার করছে, যে কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, ভালো প্লেসমেন্টে সাপোর্ট দেওয়া হয়, এমন কলেজ সম্পর্কে খোঁজখবর নিয়ে তোমরা সিট বুকিং করে রাখতে পারো। কারণ ম্যাক্সিমাম এই প্রাইভেট কলেজগুলিতে কিন্তু সিট বুকিংয়ের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের একটা সিংহভাগ ফেরত দেওয়া হয়। অনেক কলেজে ফুল অ্যামাউন্টও ফেরত দেওয়া হয়, তো সেইগুলো কলেজ টু কলেজ ভ্যারি করে, সেগুলো কথা বলে নিও। কিন্তু এইটা যদি করে রাখো না, তাহলে তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে সিটটা বুক হয়ে থাকবে। মানে ইন ফিউচারে কাউন্সেলিংয়ের পরে যদি কোনোভাবে সেই সিট না পাও কোনো ভালো, বিশেষ করে একটা স্ট্যান্ডার্ড প্রাইভেট কলেজে, তাহলে খুব প্রবলেমের মধ্যে পড়বে। তো সেই জন্য বলছি যে তোমরা এইটা করতে পারো, যদি একদম বদ্ধপরিকর হও যে আমি বিটেকই করবো, ওকে। এবং সেক্ষেত্রে শুধু যে ওই সিট বুকিং করে রাখলেই হবে তা নয়, সিট বুকিং করবে নিজেদের পছন্দের ব্রাঞ্চ নিয়ে, এবং সেই কোর্স তুমি বাড়িতে বসেই স্টার্ট করে দাও। অনলাইনে যে স্টাডি মেটেরিয়ালগুলো অ্যাভেলেবেল থাকে, ওকে। অনলাইনে আজকের মোরাললে এই যে কটা জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চ, তার সমস্ত স্টাডি মেটেরিয়াল, তার যে বুকস, নোটস, তার যে রেকর্ডেড লেকচারের যে ভিডিও সেশন, সেগুলো সবই বিভিন্ন পোর্টালে কিন্তু ফুললি অ্যাভেলেবেল। সেইগুলো থেকে পড়াশোনা শুরু করে দাও, এবং কিছু স্কিল, প্রতিটা জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চের জন্য নিশ্চয়ই জানো স্কিলটাই শেষ কথা, স্কিলস ডেভেলপ করতে হবে। তো সেই ব্রাঞ্চ রিলেটেড যে স্কিলগুলো, যার মাধ্যম দিয়ে তোমরা ইন ফিউচারে চাকরি পাবে, সেই স্কিল বাড়িতে বসে প্র্যাকটিস করা শুরু করো। বিশেষ করে কম্পিউটার বেসড যে স্কিলগুলো, দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একদম সেই সমস্ত স্কিল তুমি কখনোই বাড়িতে বিল্ড করতে পারবে না, যেগুলোর জন্য ওয়ার্কশপ প্রয়োজন, যেগুলোর জন্য একদম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর যে ল্যাব তার প্রয়োজন, সেটা তোমাকে কলেজে গিয়েই করতে হবে। কিন্তু যদি বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমার টার্গেট হয়ে থাকে, তাহলে সেই এমই রিলেটেড যে সফটওয়্যারগুলো ইউজ হয়, সেই সফটওয়্যারগুলোর ইন্টারফেস সম্পর্কে ইউজ টু হও। বাড়ির মেশিনের যে ফ্রি ভার্সানগুলো আছে সেগুলোকে ডাউনলোড করো, করে তার যে টিউটোরিয়াল সেগুলো দেখে সেই বিষয়ে সরবরাহ হও। পাইথন শেখো, কারণ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তুমি বিটেকে যে ব্রাঞ্চই করো সেই ব্রাঞ্চেই কিন্তু কাজে লেগে যাবে। ডিএস এর কনসেপ্ট তৈরি করো, ডিবিএমএস শেখো, এগুলো বাড়িতেই, বাড়ির ল্যাপটপ বা কম্পিউটারে তোমরা প্র্যাকটিস করতে পারবে, স্কিল ডেভেলপ করতে পারবে। এবং কলেজে অ্যাডমিশনের পরে অবশ্যই এই ইন্টার্নশিপ, প্রজেক্টস এবং আরও কোডিং প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। এইগুলোর ওপর আলাদা করে জোর দিতে হবে, এবং ডেডিকেশান রেখে 4 বছর ধরে নিজের যে কোর সাবজেক্ট তার ওপর দখল নিতে হবে। তাহলে এই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই না তুমি একদম হাই স্যালারি প্লেসমেন্ট পাবে। কারণ কোম্পানির কাছে কলেজের ভ্যান ভ্যালুর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার কি কোয়ালিটি আছে, তোমার কি ভ্যালু আছে, তোমার কি স্কিল আছে। তো এই যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিংয়ের যে অপশানটা, এটা গেল একটা ব্যাকআপ প্ল্যান। আরেকটি ব্যাকআপ প্ল্যান হচ্ছে, যদি তুমি এটা বুঝে থাকো যে না আমার জন্য ইঞ্জিনিয়ারিং নয়, তুমি অলরেডি ক্লাস 12 পড়াশোনা করেছো, ক্লাস 12-এ সায়েন্স তোমার ছিল অবভিয়াসলি পিসিএম, এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মতো এক্সাম দিয়েছো, এবং তুমি অলরেডি রিয়েলাইজ করেছো যে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এগুলো ঠিক তোমার জন্য নয়, তোমার ম্যাথ সাবজেক্টটাকে ভালো লাগে না, ফিজিক্স ভালো লাগে না, কেমিস্ট্রি মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, ওকে। এমনটা যদি রিয়েলাইজ করে থাকো না, যদি ভাবো যে না আমার এই পিসিএম সাবজেক্ট রিলেটেড কোনো কিছুই ভালো লাগে না, তাহলে কিন্তু মাথায় রাখবে যে বিটেক তোমার জন্য নয়। এবং এমনটা ধারণা রাখাও ভুল যে এই বিটেকের মাধ্যম দিয়েই একমাত্র একটা সাকসেসফুল কেরিয়ার করা সম্ভব। আরও ভেরিয়াস জব ওরিয়েন্টেড প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে, কেরিয়ার অপশানস আছে, যেগুলো তোমাদের জন্য ওপেন। তো সেই সমস্ত কেরিয়ারের মধ্যে যে কোনো একটা চুজ করো। আমি এখানে উদাহরণ হিসেবে কয়েকটা কোর্সের নাম বলেছি। এক হচ্ছে বিসিএ করতে পারো, ধরো বুঝে গেছো যে আমার এই মার্কসে সরকারি কলেজ হবে না, আর প্রাইভেট কলেজে ফিজ অনেকটাই বেশি হয় বিটেকে, তো বিসিএ একটা দুর্দান্ত অপশান হবে যদি সিএসসি বা আইটি রিলেটেড কেরিয়ার করতে চাও, ওকে। যদি মনে করো যে না আমার কম্পিউটার সায়েন্স বা এই ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছেই নেই, বা সেই রিলেটেড স্ট্রেংথ নেই আমার, তাহলে ম্যানেজমেন্টের ওপর এই দুর্দান্ত যে কোর্স বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, 4 বছরের ফুল টাইম কোর্স, তো এই কোর্স করতে পারো। ম্যানেজমেন্ট রিলেটেড বা কর্পোরেট কেরিয়ারের জন্য দুর্দান্ত একটি কোর্স হতে পারে এটা, ওকে। এই সমস্ত কোর্স নিয়ে আমার ডিটেলে ভিডিও আছে, তোমরা দেখে নিও। যাই হোক, এবং যদি ক্রিয়েটিভ পার্সন হয়ে থাকো, ক্রিয়েটিভিটির দুনিয়ায় গিয়ে কাজ করতে চাও, ডিজিটাল মার্কেটিং থেকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হতে চাও, কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চাও, জার্নালিস্ট হতে চাও, মিডিয়া হাউসগুলোতে যদি হাই স্যালারি নিয়ে চাকরি চাও, তাহলে বিএসসি ইন মিডিয়া সায়েন্স অসাধারণ আরেকটি কোর্স হতে পারে। এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রি বা সার্ভিস ইন্ডাস্ট্রিতে গিয়ে যদি কাজ করতে পারো, নিশ্চয়ই জানো সার্ভিস ইন্ডাস্ট্রি বা এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি ভীষণভাবে বুমিং। এয়ার হোস্টেস, কেবিন ক্রু, বিভিন্ন হোটেলের
যে সার্ভিস রিলেটেড যে ইন্ডাস্ট্রি, এই সমস্ত জায়গায় খুব ভালো স্যালারি নিয়ে কিন্তু খুব ভালো কেরিয়ার করার সুযোগ পাবে যদি এই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন কোর্স চুজ করো। ওকে, মেনি সাকসেসফুল প্রফেশনালস নেভার স্টাডিড বিটেক। বিটেক করতে হবে তবেই সাকসেসফুল হবে এমনটা ভুল। অনেক সাকসেসফুল প্রফেশনাল যারা কিন্তু কোনোদিনই বিটেক করেনি, ওকে, কোনোদিনই বিটেক করেনি কিন্তু দুর্দান্ত একটা কর্পোরেট কেরিয়ার করেছে। ইভেন অনেকে ভাবে যে কর্পোরেট কেরিয়ারেও যদি টপ লেভেলে যেতে হয় বিটেকের মাধ্যম দিয়ে যেতে হবে, না, বিবিএর মাধ্যম দিয়েও যেতে পারো, বিসিএর মাধ্যম দিয়েও যেতে পারো, ইভেন বিএসসি ইন মিডিয়া সায়েন্সের মাধ্যম দিয়েও যেতে পারো, এবং বিএইচএইচের মাধ্যম দিয়ে তো যেতেই পারো। এই প্রত্যেকটাই কিন্তু কর্পোরেট কেরিয়ারে টপ লেভেলের পজিশনটা হাসিল করার জন্য একটা দুর্দান্ত গেটওয়ে হতে পারে। ওকে, মাথায় রাখবে একটা কথা, ইওর ফিউচার ডিপেন্ডস অন ডিসিশনস নট র্যাঙ্ক। একটা এক্সামে একটা র্যাঙ্কের জন্য তোমার ভবিষ্যৎ কখনই তার উপর ডিপেন্ড করবে না। যদি ওই বারবার বলছি, যদি ইঞ্জিনিয়ারিংই তোমার ধ্যান জ্ঞান হয় এবং তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, বিশেষ করে ফিজিক্স আর ম্যাথের উপর যদি ভালো দখল থাকে, ভালো ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই বলবো ইঞ্জিনিয়ারিং লাইন চুজ করো, বিটেক কোর্স করো। তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, পছন্দের ব্রাঞ্চ নিয়ে কোনো প্রাইভেট কলেজ চুজ করো, সেইখানে অ্যাডমিশন নিয়ে ভালো করে পড়াশোনা করো, দুর্দান্ত কেরিয়ার করতে পারবে। আর যদি রিয়েলাইজ করে থাকো যে না, আমার জন্য ইঞ্জিনিয়ারিং নয়, আমার এই সায়েন্সের সাবজেক্টগুলো ভালো লাগে না, তাহলে এই অল্টারনেটিভ কোর্স যেগুলো বললাম এইগুলি বা এগুলি ছাড়াও আরও বেশ কিছু কোর্সেস আছে, সেগুলোর মধ্যে থেকে পছন্দের কোর্স চুজ করো। কারণ কলেজগুলিতে অ্যাডমিশন চলছে, বিভিন্ন প্রাইভেট বা সরকারি কলেজে অ্যাডমিশন নাও, পড়াশোনা স্টার্ট করে দাও। কারণ যত আগে থেকে স্টার্ট করবে তত কিন্তু এগিয়ে থাকবে। ওকে, যাই হোক, যদি এই কোর্সগুলো নিয়ে বিটেকের কোনো ব্রাঞ্চ নিয়ে, বিশেষ করে কোন কোন বিটেক ব্রাঞ্চ ভীষণভাবে জব ওরিয়েন্টেড, এই সমস্ত বিষয়, বা এই বিটেকের যে অল্টারনেটিভ বা বিভিন্ন অল্টারনেটিভ প্রফেশনাল ডিগ্রি কোর্স নিয়ে এই সমস্ত বিষয়ে কোনো ইনফরমেশন চাও, আমার থেকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি মনে হয় ভিডিও হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে এখন সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।